আসসালামু আলাইকুম দর্শক, আসেন আপনাদের দেখাই আমি। এটি হচ্ছে ইরাক বাগদাদ শহর। আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাবো, মূলত যে একটা পানি, এটা পানি ইরাক। আসলে পানিটা ইরাক উৎপাদন হয় না, ইরাকে কোনো পানি নেই, ওইভাবে হয় না। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে পানি উৎপাদন হয়। এই পানি সাধারণত এই বোতলটা আপনারা দেখেন, এই যে একটি বোতল, এটা বাংলাদেশে 20 টাকা পড়ে। তো 20 টাকা পড়ে। এখানে আমি 1 কেজ পানি আনছি, এখানে পানি আছে 12টা পানি। এই দেশের 1 টাকা, এই দেশের 1 টাকা 12টা পানি। এখন আমার কথা হলো, আমরা পানির দেশের মানুষ, অথচ আমাদের এই পানিটা বাংলাদেশে কিনা পড়ে 180 টাকা, আর এই দেশে আমরা 1 কেজ পানি পেতেছি, 1 কেজ পানি পেতেছি আমরা মাত্র 1 টাকায়। এখন ইরাকের 1 টাকায় বাংলাদেশের 89 বা 90 টাকা আসে, সেই ক্ষেত্রে এই পানির দাম করতেছে 90 টাকা। তো আমরা 1 টাকায় দেশে পানি পেতেছি এই 12টা বোতল। এখন আমার কথা হলো, কেন আসবেন না ইরাকে? অবশ্যই ইরাকে আসবেন। ইরাকে আপনার কোনো খরচ নেই, এভরিথিং খরচ। যে বস যার আন্ডারে কাজ করবেন ওনার, যেমন থাকা খাওয়া সম্পূর্ণ খরচ বসের। আমরা বলি মালিক, কিন্তু মূলত মালিক না, আমরা যে কোম্পানিতে কাজ করি তার বস, এবং আমরা মুদির বলি। ইরাকে আমরা মুদির বলি। সেই মুদিরের আন্ডারে 90% লোক, 100 থেকে 90% লোক আপনার আকামা নেই, অবৈধ। কেউ 2 বছর, 3 বছর, 5 বছর, এমন 11 বছর পর্যন্ত এই জায়গায় লোক বসবাস করে সম্পূর্ণ আকামা ছাড়া। তো ইরাক কেন আসবেন? ইরাক আসবেন এই কারণেই যে ইরাক আউট কোনো খরচ নেই। আউট খরচটা বলতে আমি এই যে এখানে যে কাজ করতেছি, এই কাজে আপনার আমি ইচ্ছে করলেও বাইরে যাইতে পারতেছি না। যেমন বাইরে গিয়ে আপনার কোনো কিছু কেনাকাটা করতে পারতেছি না। এভরিথিং যে বস উনি এনে দেয়, বা আমরা আউট যে খরচটা ওটা করতে পারতেছি না। যার কারণে ইরাকে যে আমরা বেতন পাই, যে বেতনটা পাই সম্পূর্ণ টাকাটা থাকে। এই জন্য ইরাকে আসা উচিত, আসবেন। এখন অনেক কন্টেন্ট যারা ভিউ বানায়, মোবাইলে কন্টেন্ট বানায়, তারা অনেকে আসেন ইরাকে, আসেন বিদেশ, আসেন, কত মজা, কত আরাম, কত সুখ, এই বলে অনেক বাংলাদেশি ভাইদেরকে এই না আসার জন্য এরকম কন্টেন্ট বানায় থাকে। আমি বলবো আপনি ইরাক আসেন। ইরাক খুব সুন্দর একটি দেশ, তবে এই দেশের যে কালচার, এই কালচারের সাথে আপনারা মানায় নিলে অবশ্যই সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম।